হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিছু কথা শেয়ার করব। মনে হলো যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। এজিং ইজ বিউটিফুল। সময়ে মানুষকে বদলায় না, বরং শেখায়। যাদের একসময় জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ মনে হতো, ধীরে ধীরে বোঝা যায় তাদের অনেকেই কেবল চলার পথে যাত্রী। যাদের বিশ্বাস করতে ভালো লাগতো, অভিজ্ঞতা হয়তো বুঝিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য নয়। মুখের কথা আর মনের সত্যিকারের অনুভূতির মধ্যে পার্থক্য বুঝতে শেখায় সময়। সময়ের সাথে অনুভূতি প্রকাশের ইচ্ছাও বদলে যায়। কোনো কিছু হলে কারো কাছে ছুটে যাওয়ার অভ্যাস আর থাকে না। যাকে হয়তো মনে হতো নিরাপদ আশ্রয়, সেখান থেকে হয়তো একদিন সবচেয়ে বেশি আঘাত পেতে হয়। তাই মনের কথা বলার আগে ভাবতে হয় কোন কথা কোথায় বলা উচিত, আর কোন অনুভূতিগুলো নিজের মধ্যেই রেখে দেওয়া ভালো। নিজের ভাবনা, কষ্ট, আনন্দ সব কিছু ভাগ করে নেওয়ার ইচ্ছেটাও কমে আসে, বরং নীরবতা আপন হয়ে ওঠে। নিজের ভেতরে শান্তি খোঁজার ক্ষমতাটাও তৈরি হয়। সময়ের সাথে সাথে কাছের মানুষের সংখ্যা কমে যায়, কিন্তু মানসিক ভারসাম্য ফিরে আসে। সার্কেল ছোট হয়ে আসে, কিন্তু সেই ছোট পরিসরটাই সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে ওঠে। কিছু সম্পর্ক টিকে থাকে না, কিছু মানুষ দূরে চলে যায়, কিন্তু হারানোর অনুভূতিটা না আর তেমন তীব্র লাগে না। কৃত্রিমতা আর অপ্রয়োজনীয় সম্পর্কে বেড়াজাল থেকে বের হয়ে শুধু ভালোবাসার আর শ্রদ্ধায় টিকে থাকা সংযোগগুলোই সব গুরুত্বপূর্ণ মনে হয়। একসময় ভিড় ভালো লাগলেও না, সময়ের সাথে একসময় নীরবতা প্রশান্তি এনে দেয়। একা থাকা মানে একাকিত্ব নয়, বরং নিজের সঙ্গই সবচেয়ে আরামদায়ক হয়ে ওঠে। হয় জীবন শেখায় সম্পর্ক ধরে রাখার চেয়ে মানসিক শান্তিটাই আসল, আর এই বোধটাই বয়সের সঙ্গে পাওয়া যায়। এটাই হচ্ছে বয়স বাড়ার সবচেয়ে সুন্দর উপহার। কেমন লাগলো আমার কথাগুলো সবাই জানাবেন। আসলে আমি এই টাইপের যে ভয়েস দিয়ে থাকি, আপনারা কেমন উপভোগ করেন আমি জানি না, তবে আমাকে জানাবেন। আর কথা বলতে বলতে আমি আপনাদের এখানে দেখিয়ে ফেললাম, আজকে দুপুরের জন্য আমরা আয়োজন করেছিলাম মাটন কাচ্চি বিরিয়ানি। এটা আমি কিভাবে করেছি, এটা অর্ধেক প্রসেস অ্যাকচুয়ালি আমি আগেই করে রেখেছিলাম, বাকি অর্ধেকটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পরে দেখিয়েছি। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।